হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমরা কোথায় চললাম বলো তো? আজকে আমার মেয়ের ওই টিউশনিতে আছে টিচার্স ডে পালন হবে, তাই সেই উপলক্ষে আমার মেয়ে ওখানে দুটো নাচ করবে। ওই যার জন্য ওখানে আমরা এখন যাচ্ছি। ওখানে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখনো লিপস্টিক নেওয়া শেষ হচ্ছে না ওর। ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা দেখো চলে এসেছি এখানে প্রোগ্রামের কাছে, যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেখানে চলে এসেছি। দেখো কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে, হ্যাপি টিচার্স ডে। তারপরে রাউন্ড করে কি সুন্দর সাদাতে আকাশিতে বেলুন ফুলিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। তারপরে আমাদেরকে এসে বসতে বললো, তারপর আমরা এসে বসলাম। এসে বসে বসেই কিন্তু আমার মেয়ের নামটা ডাকছে। আগেও একবার ডেকেছে, কারণ আমাদের আসতে একটু না দেরি হয়ে গেছে। তারপরেই না আমার মেয়েকে আবার ডাকলো। এখানে হচ্ছিল তোমার একটু একটা ছেলে কবিতা বলছিল, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে তাই আরেকজনকে ডেকে নিয়েছিল, একজন কবিতা বলছিল। তারপরেই দেখো আমার মেয়ে এখন চলে গেছে নাচ করতে। দুটো নাচ করবে বলেছিলাম তোমাদেরকে, তো এইটা হচ্ছে ও জোনাকি, ও জোনাকি কি সুখে। এই গানটাতে নাচ করছে, এটা হচ্ছে রবীন্দ্র নৃত্য। আর একটা শিক্ষক দিবসের যেটা গান, সেটা পরে আবার নাচটা করবে। আমি বসে বসে ভিডিওটা করছিলাম, তো তাই ঠিক মতো করে তোলা হয়নি। এই নাচটা কিন্তু আমি ফেসবুকে ভিডিওতে আপলোড করিনি। তারপর দেখো আবার একজনকে ডেকে নিল, সে বলবে তোমাদের কবিতা, একটা কবিতা বলে শোনাবে। তারপর আমাকে একটু দেখিয়ে দিলাম, বলো কিন্তু আমাকে কেমন লাগছে আজকে। তারপরে আমার মেয়েকে আবার ডেকে নিয়েছে অন্য নাচের জন্য। টিচার্স ডে উপলক্ষে যে নাচটা আমার মেয়ে প্র্যাকটিস করেছিল, সেটা এখন নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। এই গানটা হলো অচেনা পৃথিবী চিনেছি চিনেছি তোমার হাতটি ধরে। আমাদের সকল তুমি অন্যান্য, আমার মা বাবা সবাইকে জানাই তারপরে ভুলে গেলাম টিচার্স ডে। কারণ সবথেকে বড় শিক্ষাগুরু বা শিক্ষক হচ্ছে আমার মা আর বাবা, কারণ বাবা মায়ের কাছেই প্রথম শিক্ষাটা আমরা সবাই পাই। অ-আ-টা লিখতে শিখি মা বাবার কাছে, তারপরে স্কুলে টিউশনিতে যখন যাই তখন টিউশনির স্যার বা স্কুলের স্যার আমাদের শিক্ষা দেন, তাই আমরা তাদেরকে শিক্ষাগুরু হিসাবে পালন করি। তবে আজকের দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, খুবই ভালো। আর এখানে এসে আমার তো খুব ভালো লাগছিল। আমার মেয়ের প্রোগ্রাম যেখানে হয় সেখানেই আমি যাওয়ার চেষ্টা করি আর যাইও, কারণ আমার নাচ দেখতে খুবই ভালো লাগে। সবারই নাচ দেখতে ভালো লাগে, আর আমার মেয়ের নাচ দেখতে আমার নিজেরও খুব ভালো লাগে। আর আমি তো ভিডিও করতে ভালোবাসি, তাই যেখানেই আমার মেয়ের নাচ হয় সেখানে আমি কিন্তু যাই। তারপর এখানে একটা মেয়ে কবিতা বলে শোনাচ্ছিল, কবিতাটা শুনতেও খুব ভালো লাগছিল। এখনকার যে দিনকাল, যে মৌমিতা দিকে নিয়ে যে ঘটনা ঘটে গেছে আমাদের, সেই নিয়ে একটা কবিতা শোনাচ্ছিল। তারপরে আর একটা মেয়ে এলো, নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। তারপরে চলে এলো আরেকজন নৃত্য পরিবেশন করতে। তারপরে আবার আরেকজন চলে এলো। পরপর সবাই আসছে, নাম ধরে ডাকা হচ্ছে, আর পরপর সবাই নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। সবাই নাচগুলো কিন্তু খুব সুন্দর লাগছে।
দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবারই নাচগুলো কেমন হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে একটা। তারপরে এখানে কেক কাটিং পর্ব চলছিল। দেখো সবাই বসে পড়েছে, আর আমার মেয়ের যে টিচার সৌরভ সে কেক কাটছিল। তারপরে কেক কাটার পরে আমরা খেতে বসে গেছিলাম, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।